তো গাইস আবার একটি ভিডিও করছি। তা এটা ছোট ভিডিও হবে, কারণ দেখো তোমরা যারা ভিডিও কমেন্ট করো তারা ভালো ভালো কমেন্ট করো, ঠিক আছে? কোনো খারাপ কোনো কিছু কিংবা পরিবার নিজের একটা মানে আমাকে কোনো ডাইরেক্টলি হিট করা এরকম কোনো কমেন্ট তোমরা করো না। তার জন্য তোমাদেরকে অনেক ভালোবাসি আর অনেক ভালো লাগে। কিন্তু কিছু কিছু লোক আছে তারা ডাইরেক্ট হিট করে, ঠিক আছে? এবার দেখো আমি ভিডিও করছি, আমি সব কিছু করছি, আমি গালাগাল দিচ্ছি, আমি যা করছি করছি, আমাকে বলবে না, তোমরা আমাকে বলবা যে ভাই এরকম ভুল হচ্ছে কিংবা এবার কী বলতো, গালাগালটা এমন একটা পজিশন মানে দিতে দিতে অভ্যাস হয়ে গেছে, ঠিক আছে? ছোটো দিই বড়ো দিই যাই দিই দিতে দিতে একটা অভ্যাস হয়ে গেছে। আর অটোমেটিক রাগ যখন চলে আসে মাথায় তখন তুমি বললে আমি বলি না, তোমরাও হয়তো অনেক সময় মেরে ফেলো খিস্তি গালাগাল, ঠিক আছে? এবার আমার এটা নিয়ে আফসোস না যে আমি গালাগাল দিয়ে আমি খারাপ। আরে ভাই আমার এটা ভেবে খুশি যে আমি গালাগালের সাহায্যে আমার ভিডিও ভাইরাল হয়ে যায়। ভাইরাল হতে সেমন একটা না, যাই হোক লোকে যেটুকুনি আছে 700 800 700 750 জন, সেটা হচ্ছে আমার অনেকজন গালাগাল দিয়ে তারপরে ভিডিওটা কিন্তু অনেকটা মানে ওয়াচ টাইমটা এসছিলো। তো আমি বলবো না যে আমার গালাগাল দিয়ে আমি লোকসানে করেছি, গালাগাল দিয়ে আমার লাভই হয়েছে। কিন্তু কিছু কিছু লোক আছে তারা হয়তো ফ্যামিলির সাথে দেখে। কিন্তু আমি একটা কথা বলি, আমাদের বিখ্যাত মানে রোস্টিং চ্যানেল ক্যারিমিনাটি, ঠিক আছে? তো উনিও কিন্তু গালাগালি দেয়, ঠিক আছে? উনি হিন্দিতে দেয়, আমি বাংলাতে দিই। তাহলে ওনার 50,000 60,000 1 লাখ অবধি কমেন্ট আসে, সে কিন্তু দেখে না, হয়তো তার জন্য হয়তো তার অতটা মাথায় আসে না যে কি বলবো কি না, এতটা খারাপ খারাপ কমেন্ট করছে। কিন্তু সে কিন্তু গালাগাল ডাইরেক্ট স্টেজে গিয়ে দেয় লোক সমাজের মধ্যে, ঠিক আছে? মানে একটা স্টেজে একটা লাইভ মানে প্রোগ্রাম হয়, সেখানেও কিন্তু গালাগাল দেয়। তো গালাগাল দিক, এবার গালাগালটা দেওয়াটা আমার অসুবিধা নেই, কিন্তু তাকেও তো বলা উচিত না। আমি তো বোকাচুদা ফুকাচুদা এইসব হালকা পাতলা গালাগাল দিই। গালাগাল নিয়ে তিনজনের অবজেশন আছে, কিন্তু একটা দাদা খুবই ভালো কথা বলেছে, দেখো ভাই তুমি গালাগাল দিও না, ভালোভাবে ভিডিও করো। এবং পরে আর একটা কমেন্ট, আমি সেই কমেন্টগুলো সব তোমাদেরকে স্ক্রিনশট করে তোমাদের দেখাচ্ছি। তো আমার জীবনে একটা ছেলের আগে গালাগাল দিয়েছিল, তাকে থাপিয়েছিলাম। এবার আরেকটা হচ্ছে এই দাদা বড় ভাই কিংবা ছোটো ভাই, আমার ছাড়া ছোটো কিংবা বড় আমি আমি জানি না, তবে সে আমার মা বাবা নিয়ে কথা বলেছে যে তুমি হয়তো পড়াশোনা কি একটা পড়াশোনা নিয়ে কথা বলেছে। যাই হোক আমি পড়াশোনা ভাই জানি না, তবু গ্র্যাজুয়েট পাস করেছি। শুধুমাত্র রাস্তায় দাঁড়াই রাস্তায় চলি বলে ওই পড়াশোনার অহংকারটা আমি দেখাই না। তারপরে বলছে যে বাবা মার যাই হোক একটা কমেন্টখানা আমি তোমাদের দিচ্ছি, ইংলিশে লিখেছে, ঠিক আছে? কিন্তু বাংলা উচ্চারণ, ইংলিশে টাইপিং। তো সেটা তোমরা দেখো, দেখে বিবেচনা করো যে মা বাবা তুলে এখানে কথাটা বলা উচিত। আমি তো কাউকে মা বাবা তুলে কিংবা কাউকে উদ্দেশ্য করে তো বলি না, না যে আমি কাউকে উদ্দেশ্য করে বলছি এই বোকাচুদা, যে তুই বোকাচুদা, এরকম করে তো বলি না, না। আমি জাস্ট বলি গপ করে কোনো মোটরসাইকেল ঢুকে গেলো, গপ করে কোনো পিক আপ মানে ছোটো গাড়ি ঢুকে গেলো, তাদেরকেও উদ্দেশ্য করে বলি না। তাদেরকে হয়তো বললাম এইসব কানাচুদার বালচাল এইসবগুলো বলি। কিন্তু আমাকে ডাইরেক্ট এই কথা বলছে যে তোমার মা বাবার শিক্ষারও কোনো কী যেন একটা বলেছে, ঠিক আছে? মা বাবার শিক্ষা নিয়ে একটা কিছু একটা বললাম, অতটা পড়ি না তো, মানে অতটা খেয়াল নেই। তো যাই হোক তোমাদের দেখাবো, তোমরা দেখে নিও। এবার বিষয় হচ্ছে এই সবগুলো তো বলা ঠিক না ভাই। আমি দোষ করেছি, আমাকে বলো তুমি, আমাকে খিস্তি মারো, আমাকে উল্টোপাল্টা বলো, আমার কোনো আফসোস নেই, আমার কোনো আপত্তি নেই, আমার কোনো রাগ অভিমান নেই। আরে ভিডিও করে খেতে হবে এরকম কাজ আমি করি না, ঠিক আছে? ভিডিও করে যে খেতে হবে এটার কোনো বিষয় নেই। বাপের যেটুকুনি সয় সম্পত্তি হচ্ছে, আমার যদি গাড়ি নাও থাকে তাও আমি জমিতে চাষবাস করেও খেতে পারবো। কী বললাম? এখন ভগবান আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে 3খানা গাড়ি দিয়েছো, তোমাদের আশীর্বাদে হয়েছে, ঠিক আছে? আর গাড়ির দৌলতে তোমাদের সাথে আমার পরিচয়। তো গাড়ির দৌলতে তোমার সাথে পরিচয়, গাড়ি আমি কোনো দিন ছাড়বো না। আর বাপের সয় সম্পত্তি আমার কোনো লোভ নেই, কারণ আমার বাবা কষ্ট করে করেছে, আমার বাবা যতদিন আছে বাবার থাকবে, আমরা ওখানে হাত লাগাবো না। কিন্তু বিষয় হচ্ছে যে আমার বাবা আমার জন্য কষ্ট করে, আমার ভাইয়ের জন্য কষ্ট করে, আমাদের পরিবারের জন্য কষ্ট করে। আমার মা সারাদিন খাটাখাটনি করে, রান্নাবান্না করে আমাদের খাওয়ায়, আমাদের বড় করছে। এইটা শোনার জন্যে না যে তোর ছেলে এরকম করে এরকম ভিডিও করে, তোদের নামে এরকম কমেন্টে গালাগাল দেয় কিংবা এরকম খারাপ কথা বলে। খারাপ ভাই সবার লাগবে। যে কমেন্টখানা পড়েছে আমি তার কমেন্ট মানে এখানে বড় বড় করে একদম স্ক্রিন এরকম করে বড় করে জুম করে তোমাদেরকে আমি দেখাচ্ছি, অসুবিধা নেই। কিন্তু দ্বিতীয়বার কোনো শালা সম্বন্ধে যদি ভাই কমেন্ট করো, আমার ভিডিও গাঁড়মে যাক, আমার দেখে লাভ নেই, ভিডিওর ধন করবোই না, তাও স্বীকার। আমার এখান থেকে 1 পয়সা ইনকাম হয় না গুরু। এই ফোনটা কিনেছি কিস্তিতে, ঠিক আছে? 35,000 টাকার ফোন, মাসে 2,100
60 টাকা করে কিস্তি, 2160 টাকা করে কিস্তি। শুধুমাত্র ভিডিও করবো বলে কিনেছিলাম। করবো না, একটা পাতি সেট কিনবো, এই বাল্ব বিক্রি করে দেবো বাল্ব 25,000 টাকা দিয়ে, ঠিক আছে? ও নিয়ে চাপ নেই, গাড়ি চালাবো, খাবো দাবো, আনন্দ ফুর্তিতে ঘুরবো। কিন্তু অনেক এই একজনের জন্য যে ভিডিও করা বন্ধ করবো এটা না। কিন্তু আমার অনেক বন্ধুবান্ধব, অনেক মানে এখন বড় ভাই, তারপরে ছোট ভাই, বস, গুরু সব অনেক অনেক হয়ে গিয়েছে। ওরা কিন্তু বলে যে তুমি আগে যাও, আমি তোমার পাশে আছি। এইগুলো শুনেই কিন্তু ভিডিও করতে ইচ্ছা করে। কিন্তু এই চুদির ভাই কিছু কিছু শালা সম্বন্ধে আছে, এদের জন্যই তো আমার ভালো লাগে না, বুঝতে পারলা? আমার বাচ্চা হাসছে, ওই দেখো এখানে 3 জন আছে, আরও ছেলেবেলে ছিল, সব ওইখানে বসে আছে। তা যাই হোক, আমি আবারও সাবধান করে দিচ্ছি বড় ভাই, কিস্তি কিন্তু তোমরা কিস্তি মারো। আমার বোকাচোদা বলছে যা বাল বলবো বলো, ও বাল রাস্তায় শুনতে শুনতে আমার অভ্যাস। তো একটা সাইকেল যাচ্ছে, হয়তো একটুখানি চেপে গেল, এই বোকাচোদা বালের মতন গাড়ি চালাচ্ছিস। ও গুরু, আসসালামু আলাইকুম, সালাম, চললাম ভাই বলে চলে যাই হাসি মুখে। কিন্তু ইয়ে করি না তোমাদের, ওদের কোনো সময় কিছু বলি না, ঠিক আছে? তাকে সালাম করি, আসসালামু আলাইকুম। যদি কোনো মুসলিম ভাই হয় তাকে আসসালামু আলাইকুম জানাই। যারা যদি কোনো হিন্দু ভাই, রাম রাম বলি, যে চলে যায়। কোনো কাউকে কিন্তু কোনো খারাপ কথা বলি না। তা তোমরা যদি কমেন্টে গালাগালো দাও, আমার তাতে বাল ছিঁড়া গেল, কোনো চাপ নেই। আমি চাপ নেওয়ারই ছেলে না। এমনি 3টে গাড়ির কিস্তি নিয়ে চাপ, 90,000 টাকা করে কিস্তি। এই শরীরের কেলিয়ে কালনা হয়ে গিয়েছে। আবার তোমাদের চাপ যদি আমি নিই, তাহলে তো বাঁচবই না, মাটির তলায় ঢুকে যাবো, বুঝতে পারলা? এইসব চাপের কথা বলে লাভ নেই, গালাগাল দেখো। আমার দোষ করিনি, সেহেতু বাবা মা নিয়ে কোনো উল্টোপাল্টা বলো না। বাবা মা তুলবা কেন, তুমি তোলো। আমার বলো গার্লফ্রেন্ড, ঠিক আছে, খুব আনন্দ পাবো। তারপরে দিদা ঠাকুমা বলো, কোনো চাপ নেই। কিন্তু বিষয় হচ্ছে এরকম উল্টোপাল্টা বাবা মা নিয়ে বলো না। কারণ অতটা খারাপ কথা বলিনি। সে বড় ভাই, সে বলছে অশিক্ষিত, এটা গেল। আরে আমি এখন শুধু সার্টিফিকেটগুলো বের করে দেবো, পাগল হয়ে যাবা, ঠিক আছে? তোমাদের স্ক্রিনশট করে যদি পারি দিয়ে দেবো খুনি। নেভির সার্টিফিকেট আছে 5খানা, ঠিক আছে? নেভিতে কাজ করেছি 4 মাস। মানে শিলিগুড়ি একটা এক্সপোর্টিংয়ের কাজ করতাম কম্পিউটারে, ঠিক আছে? ওখানে মায়না ছিল 25,000। নেভিতে গিয়েছিলাম, ওখানে ছিল 45,000। ওইসব বাল ছেড়ে দিয়ে এসে গাড়িতে কাজ করছি। কেন জানো? ভালোবাসি কাজটাকে। গাড়ি কিনবো এটা কোনো দিন আশা ছিল না। লোকের গাড়ি চালাবো, ঠিক আছে, চুরি চামটারি করবো, আরামসে জীবন চলবে। কী বললাম, বুঝতে পারলা? কিন্তু ভগবান আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে কিনে ফেলেছি, চালাতে হচ্ছে, চালাবো তাই। তাছাড়া যে আমার ভিডিও করে ভাই করতে হবে, এটা কোনো বিষয় না, ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর আমার যেসব আসল বন্ধুবান্ধব আছে যারা কমেন্ট ভালো ভালো করো, তাদেরকে অনেক 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 ধন্যবাদ, ঠিক আছে? আর তাদের জন্য লাভ ইউ। আর যারা হেটার আছো, যারা আমাকে পছন্দ করো কিন্তু উল্টোপাল্টা কথা বলার জন্য পছন্দ করো, তাদেরকেও তাহে দিল সে, আমার দিলের মধ্যে থেকে শুক্রিয়া, ঠিক আছে? বড় ভাই হাসছে। তো নট আ প্রবলেম। সবাই ভিডিও দেখতে থাকো, হাসতে থাকো, আর মজা নিতে থাকো। কিস্তি আমি মারতেই থাকবো। তোমাদের দেখা হলে দেখো, না দেখলে সালাম।